পীর অনেকদিন পর আজকে আমার সব বন্ধুরা টাকা তুলে অটো গাড়িতে বসে মুড়ি পাটি করলাম। কি বলবো, আজকে মুড়ি মাখানোটা সেই হয়েছিল। তো আজকে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে পড়লাম সবাই মিলে মুড়ি পাটি করবো বলে। আমরা আজকে মুড়ি খাবে প্ল্যানটা আগে করে রাখছিলাম, কেননা পীরা অনেকদিন হয়ে গেছে মুড়ি মাখিয়ে খাইনি। তাই সবার থেকে টাকা তুলে একটা গাড়িতে উঠে বাজার করতে চলে যাচ্ছি। তারপরে বাজারে এসে মুড়ি মাখানোর জন্য সবকিছু কিনতে একটা দোকানে চলে আসলাম। এর মধ্যে আমার কিছু ভালোবাসা মানুষ চলে আসে আমার সাথে দেখা করতে। এই তো কেনাকাটা করতে করতে ওদেরকেও সময় দিচ্ছিলাম। তারপর ওদের ফোন দিয়ে বললো আপনার ইউটিউব চ্যানেলটা আমাদের ফোনে খুঁজে দিন, যেন আমরা ভিডিও দেখতে পারি। আপনাদের সবার প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ, আমার মতো এই ছোট্ট অবস্থা ছেলেটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যাক, আমাদের প্রায় সবকিছু নেওয়া হয়ে গেছে। আমরা এই কজন মিলে তো কষ্ট করে বাজার করলাম, যদি এখান থেকে টুক করে না খাই তাহলে কেমন হয়। সবাইকে কাজ করতে পাঠিয়ে দিয়ে টুক করে আমরা দিক থেকে মেরে দিলাম। আমরা আজকে পেঁয়াজ ঝাল আলু মালু কাটার জন্য সেই উগান্ডা থেকে সে আনছিল, যিনি ব্লেড দিয়ে সবকিছু কাটতে খুবই পছন্দ করে। এই যে এতিম ছেলেগুলোকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে কোথাও জায়গা না পেয়ে অটোতে বসেই মুড়ি মাখাতে হচ্ছে। কাঁচা পেঁয়াজ খাইতে আমার খুবই ভালো লাগে। দেখেন, আমাদের মুড়ি মাখানো শেষ সম্বল ছিল অটোটা। এটার দিকেও মানুষের চোখ গেছে, অটোটাও নিয়ে গেল। এখন আমাদের এমনই অবস্থা, রাস্তার ফকির থেকে কোনো মতে কম না। যাক, আল্লাহ আমাদের দিকে তাকাইছে। আবার সেই বিখ্যাত কুখ্যাত অটোটা ফিরে পেলাম। তাই সবকিছু কাটাকাটি শেষ করে এখন সব মশলাপাতি গুলো ঢেলে দিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ চটকে মটকে মাখানোর পরে আমাদের মুড়ি মাখানো হয়ে গেল। সত্যি বলতে গ্যাস খাওয়ার পরে বুঝতে পারলাম আজকে মুড়ি মাখানোটা সেই হয়েছে। সবথেকে ভালো লাগছে বুড়িন্দা জিলাপি দেওয়ার কারণে, হালকা মিষ্টি মিষ্টি লাগছিল। ভাই তোমরা কমেন্টে জানাও মুড়ির মধ্যে জিলাপির পক্ষে নাকি বিপক্ষে।